গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছে। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। এখন ঘড়ির কাঁটায় 9টা, পুরো 9টা বাজে। চা খাওয়া হয়ে গেছে, অনেক 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 কাজ সারা হয়ে গেছে, কারণ কালকেই বলেছিলাম ষষ্ঠী করতে যাবো। হ্যাঁ, আজকে যাব, আবার চলে আসবো, আবার কালকে যাব। তো এখন যাচ্ছে একটু বাজার, ষষ্ঠীর কিছু জিনিস কেনাকাটা করতে। তো চাই বাজার থেকে কী কেনাকাটা করে আনি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আর আমার বড়মশাই যাচ্ছি, অশ্মি বাড়িতে থাকবে। অশ্মি আজকে পড়তে যায়নি, ও ষষ্ঠী করতে যাবে বলে আনন্দে নাচতে আরম্ভ করে দিয়েছে। তো চলো যাই, তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। একেবারে স্নান ধ্যান করে রেডি হয়ে নিয়েছি, পুজো পাঠ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ষষ্ঠী করতে তো যাবই, এখন যাচ্ছি ওই বাড়ি, আবার চলে আসবো। তো চলে আসবো আবার বাড়ি, কালকে আবার যাব ষষ্ঠী করতে। তো আজকে ওদের বাড়িতে একটা অনুষ্ঠান, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ওই জন্যই যাওয়া। আমার প্রচন্ড শরীর খারাপ করছিল, আমি শুয়েছিলাম, স্নান টান করে এসে আবার রেডি হয়ে আমি যাচ্ছি। বাড়ি থেকে বারবার ফোন করছিল যে কখন আসবি কখন আসবি করে, যেন আমি আবার রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি। ওই জন্য আমি আর রশ্মি যাচ্ছি। আজকে আমার বড়মশাই যাবে না, কালকে একেবারে ষষ্ঠী করতে যাবে। তো এখন যাই, ও বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ও হ্যাঁ, তখন আমি গেছিলাম, একটু বাজার গেছিলাম বললাম, তো আমি এনেছি দুটো শাড়ি। তো আমি দুটো শাড়ি নিয়ে এসেছি। তো একটা মায়ের জন্য আর একটা কার জন্য। একটা কার জন্য, দুটো কি মা আমার ষষ্ঠী করতে দুজন দুজন মায়ের কাছে যাবো না, দুজন মা না, একটাই মা একটা কাকিমা। তো কাকিমার জন্য একটা নিয়েছি, মায়ের জন্য একটা নিয়েছি। তো ষষ্ঠী করতে তো কালকে এগুলোকে নিয়ে যাবো, আজকে কোনো কিছু নিয়ে যাব না। আর কি কি নিয়ে যাবো সমস্ত কিছু দেখাবো, ওখানে গিয়ে কী করবো সমস্ত কিছু তো তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন আপাতত ওই বাড়ি যা যাক, এই রোদে গরমে টোটো করে যেতে হবে। বর দোকানে চলে গেছে, কারণ ওকে বলেছিল যে তাড়াতাড়ি রেডি হয়ে নিলে দিয়ে আসবে। কিন্তু আমার আর শরীর এতটুকু ভালো লাগছিল না, আমি পাচ্ছিলাম না, আমি শুয়ে পড়েছিলাম তার জন্য। তো এখন অশ্মি আমি টোটোতেই যাবো। তো চলো গিয়ে দেখা হবে। একেবারে বেরিয়ে গেছি, অশ্মি আমি দুজনেই টোটো করে যাব এখানে। তো প্রচণ্ড এখানে রোদ, তার জন্য একটু যেতে হবে, ছাতা নিয়েই বেরোলাম। তো চলো একবারে ওই বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। আয়, টোটো করে গিয়ে রোদ থেকে একেবারে ঘরে ঠান্ডায় গিয়ে বসে পড়েছি। তো একটু বসি, তারপর চেঞ্জ করব ভাবছি। তো একটু বসে নিই আগেই, তার কারণ আমি প্রচণ্ড রোদ থেকে গেছি। তো এখানে প্রায় রান্না সমস্ত কিছুই হয়ে গেছে, শুধু আলু পটল চিংড়ি আর এই মাছটা হবে, তাহলেই সমস্ত কিছু রান্না হয়ে যাবে। কারণ দিদি সকালে এসেছিল, দিদি সমস্ত কিছু রান্নাই ঘরে করে নিয়েছে, আর এই আলু পটল চিংড়িটা আর মাছটা মা বাইরে করবে। তো বাইরে এখানে একটা কড়াই করেছে, কারণ ভেতরে একটা কড়াইয়ে সমস্ত কিছু রান্না হয়ে গেছে। তো এটা একটু বেশিই তরকারি হবে, ওই জন্য বাইরেই ওটা বসিয়েছে। তো আমাদের দিদিদের সঙ্গে ওখানে বসে বসে আমি গল্প করছিলাম। তো এই যে বললামই তো ভেতরে রান্না করেছে সমস্ত কিছু, এগুলো ভেতরেই হয়ে গেছে। তো এদিকে বাইরে যেটুকু বাকি ছিল সেটুকু করছে, দিদিরা বসে আছে, আমিও বসে আছি, ওখানে গল্প করছি। ও আমাকে মিথ্যা কথা বলেছিল যে আমি এখনও আসিনি, তুই আসলে ফোন করিস। তো আমি তাড়াতাড়ি যাতে যাই তার জন্য, তাও আমার তাড়াতাড়ি হয়নি, আমার যে সময় সেই সময়ই হলো। এই যে আমি এখানে বসে বসে গল্প করছি, আর ওরা রোদে দাঁড়িয়ে আছে কাজ করছে। আমার তো কোনো কাজই নেই, আমার চাপ নেই, আমার গেছি, আমি শুধু খেয়েছি, কোনো কিছুই আমাকে সেভাবে করতে হয়নি, কিছুই সেভাবে করিনি। কারণ ওরা জানে আমার শরীরটা খারাপ, তার জন্য আমার দিদি তো কিছু করতেই দেয়নি, মাও করতে দেয়নি। দিদি না গেলে যাওয়া বা একটু করতে হতো, কিন্তু দিদি গেছে, সমস্তটাই দিদিই করেছে, বেশিরভাগটাই দিদিই করেছে। দিদি না গেলে মায়ের খুব কষ্ট হতো, তার জন্য দিদিকে বলেছিল যে একটু সকাল সকাল আসতে, যাতে মায়ের একটু হেল্প হয়। তো এদিকে রান্না টান্না করা হয়ে গেছিলো, তারপরে আমরা ঘরে গেছিলাম বসতে। তো একটু ঠান্ডায় বসেছিলাম, একটু আইসক্রিম এনেছিলো, ওই যে আমাদের সৌম্য আইসক্রিম এনেছে, সৌম্য না আনলে তো হয় না। তো সৌম্যর মাও মানে বৌদি ষষ্ঠী করতে যাবে, তার জন্য সমস্ত গিফট কিনে এনেছে, সেগুলোই আমরা সব দেখছিলাম। তো এদিকে মা তরকারি বসিয়েছে, সেটাই বলতে এসেছিলো যে এবার কি নামিয়ে দেবো, দিদিকে জিজ্ঞাসা করতে এসেছিলো, বললো হ্যাঁ নামিয়ে দিতে। তো আবার মা চলে এসেছে, আবার আমরা গল্প করছিলাম। তো গল্প করতে করতে, তো কালকে তো ষষ্ঠী, আজকে যেহেতু আমি চলে গেছি, আমার একটা গিফট নেওয়ার ছিল। তো মা সেই গিফটটাই আমাকে দিয়ে দিয়েছে এখন। তো এখন গিফটটা দেখবো, আমিও দেখিনি এখনও। তো এই গিফটটা আমাকে ষষ্ঠীতে মা করলো, তো আমার ভালো লেগেছে, তাই দিদিকে দেখালাম, দিদিরও বললো ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে।
তো তারপরে আমরা দেখাদেখি করলাম, একটু গল্প করলাম। এইদিকে সৌম্য আর রশ্মি ওদের কাজ সারতে বসে পড়েছে। ওই যে ওরা একটু গান চালিয়ে একটু গিটার বাজাচ্ছিল, সৌম্য তো গিটার শেখে। তো এদিকে অশ্মি ওর সঙ্গে চেষ্টা করছিল, একটু অশ্মিও গান করছিল। তো দুজনাই খ্যাপামো করছিল, দুজনাই কি করবে গরমের মধ্যে একটা ঘরের মধ্যে বসে ওরা ওদের মতন খেলা করছিল। তারপরে আজকে বাড়িতে বললামই তো একটা অনুষ্ঠান আছে, হ্যাঁ কিছু বাল্য সেবা দিয়েছে আর ব্রাহ্মণ খাইয়েছে। তো তারপর তো ওরা খেতে চলে এসেছে, তো ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আমি সেরকম কিছু করিনি, বললামই তো আমি কিছুই সেভাবে করিনি। ওর দিদি আর মাই দিয়েছিল, আমি একটু জাস্ট বাচ্চাদের সঙ্গে একটু হেল্প করছিলাম, যে একটু এটা ওটা দিচ্ছিলাম, কারণ আমি বারবার নিচু হওয়া বসা আমি তো করতে পারছিলাম না, তার জন্যই আমি কিছু করিনি। আমি এক জায়গায় বসেই ছিলাম, ওই কোনো রকম একটা একটা দিচ্ছিলাম, যে ওদেরকে একটু কষ্ট হবে বারবার, তার জন্যই। তো সেটা তারপরে দিদি আর আমি খেতে বসে পড়েছি সবার লাস্টে। মা এখনও খায়নি, এখনও 2-3 জন বাকি আছে, তারপরে হলে মা খাবে। তো আমি আর দিদি বসে পড়েছি, প্রায় অনেকেরই খাওয়া হয়ে গেছে। তো তারপরে ওরা 3 জন, বললাম 2-3 জন বাকি আছে, ওরা চলে এসেছিলো, তার জন্য আমি ঘরের মধ্যে দইটা নিয়ে চলে গেছি, কারণ আমি আর ওখানে দইটা খেতে পারিনি, তাই ঘরে ঠান্ডায় নিয়ে চলে গেছি। এদিকে বিকেল হয়ে গেছে, বিকেল হয়ে যাওয়ার পর দিদি যে সিল্কটা এনেছিল সেটা তো এখন অশ্মি একবার বলছে এখন ভাঙো, সৌম্য একবার বলছে এখন ভাঙো। তো সৌম্য লুকিয়ে রেখেছিল, বলছে আমি খেয়ে নিয়েছি করছে। তো আমি তো জানি সৌম্য খাবে না কাউকে না দিয়ে, তো সবাইকে দিয়েই খাই। তো জানি সেই তার জন্য আমি বললাম দিয়ে আমি সবাইকে ভাগ করে দিচ্ছি আর আমিও খাচ্ছি চ। তো 3 জন একদম সমানে সমানে ভাগ করে নিয়েছি, এতটুকু কারো কম বেশি হয়নি। কম বেশি হলেই তো চিল্লানি হবে। তো সৌম্যকে তারপর পড়াতে এসেছিলো, সৌম্য পড়তে বসে পড়েছিল, এদিকে আমিও রেডি হয়ে গেছিলাম বাড়ি আসার জন্য। তো আমি গুছিয়ে নিচ্ছিলাম বাড়ি আসার জন্য, বললামই তো বাড়ি যাব। তো সৌম্য এদিকে আমাকে বলছে তুমি আবার কাল কখন আসবে, আমি ওকে বললাম আমি কাল সকাল সকাল আসবো, ও বলছে না আমি তোমার সঙ্গে যাব। তো আমার সঙ্গে বেরিয়ে পড়েছে ও আসার জন্য। একেবারে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো আমার সাথে সৌম্য এসেছে, সৌম্য বলছে কাল তুমি কখন আসবে পিসি, কখন আসবে, তার জন্য ও আমাকে নিতে, আমাকে কালকে তাড়াতাড়ি সকাল সকাল নিয়ে চলে যাবে বলে ওই জন্য সৌম্য চলে এসেছে। সৌম্য ও আমাকে এত ভালোবাসে। তো এখানে চলে এসেছি, এখন একটু চা করব, 3 জনেই চা খাবো, আজকে 2 জন না, আজকে আমরা 3 জন চা খাবো, তাই তো। তো চলো এখনকার মতন টাটা করে দাও, আর পরে দেখা হবে। একেবারে চা নিয়ে চলে এসেছি, আজকে অনেকটা বেলাতে আমরা খেয়েছি, কারোরই সেরকম খাওয়ার ইচ্ছে নেই। সৌম্যকেও বললাম কিছু খাবি নাকি মুড়ি টুড়িও বললো না। তো আমরা এখানে বিস্কুট নিয়ে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি, 3 জনেই এখন বিস্কুট আর চা খাবো, তারপর যদি খিদে লাগে সেভাবে তখন টিফিন করা যাবে, না হলে একেবারে ভাত খাবো, তাই তো। খিদে আছে? কারোরই সেরকম খিদে নেই, কারণ আজ অনেকটা বেলায় খেয়েছি, তারপরে মানে একটু রিচ খাবারও হয়ে গেছে তার জন্য। তো চলো এখনকার মতন আমরা চাটা খাই, তারপরে আবার দেখা হবে পরে। খেয়ে 3 জনে তো গল্প করছিলাম না, আজকে আর রশ্মি পড়তে বসেনি, এই যে সৌম্য আমার কোলে শুয়ে পড়েছে, বলছে মাথাটা আমার টিপে দাও। তো একটু আদর খাচ্ছিল আমার, আমি কেউ শুধু পিছনে লাগি না, ওকে আমি ভালোবাসি দেখো। তো তারপরে ও বললো খিদে পেয়েছে, আমি তো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত আর তরকারি তো নিয়ে এসেছিলাম এই বাড়ি থেকে, তরকারি ডাল আর আলু পটল চিংড়ি, তো ডিমের অমলেট করে নিয়েছি, আলু সিদ্ধ। আমার বড়মশাই বললো খাবো না, কারণ ওর গরমে খিদে নেই, ওর জন্য ছাতুর শরবত করেছে, আমরা 3 জন ভাত একবারে ঘরে নিয়ে চলে গেছি। একেবারে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ তালাও দিয়ে দিয়েছি, যা কিছু কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। অশ্মিও শুতে চলে গেছে, অশ্মির ভাইও শুতে চলে গেছে, মানে আমার সৌম্য এসেছে দেখার আমি তো আগেই। তো দুজনেই শুতে চলে গেছে, রাত্রেবেলাতে খাওয়া দাওয়া একেবারে সমস্ত কিছু সেরে অশ্মির বাবা ভাত খায়নি, ছাতুর শরবত খেয়েছে, অনেক দিন পর ছাতুর শরবতটা খেলো। ওর প্রচণ্ড গরম লাগছিলো, ও অনেকটা বেলা গেলে ভাত খেয়েছে, তার জন্য ওর বললো খিদে নেই। তো আর জোর করলাম না, আমরা এই ভাতটা খেলাম 3 জন। তো খাওয়া দাওয়া সমস্ত সবার কমপ্লিট করে ফেলেছি, তো এখন একেবারে ঘুমাতে যাব, আবার কাল সকালে ওই বাড়ি যাব। তো চলো আজকের মতন ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, পরবর্তী ভিডিও দেখা হবে। গুড নাইট আজকের মতন।